আমরা আজ দেখব সৃজনশীল 10-এর ঘ। ঘয় কি বলছে? ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে, ত্রিভুজটির ভূমি কত বলছে? 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান, পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, এখানে কি বলছে? 12 সেন্টিমিটার ভূমি। আমরা ওই যে এই ঘরের মধ্যে পাইছিলাম না 12 সেন্টিমিটার, একটা 36 সেন্টিমিটার। তো ওইখান থেকে 12 সেন্টিমিটার হচ্ছে এটা ভূমিটা দেওয়া আছে। হ্যাঁ, এবং আমরা এটাও দেখছিলাম যে লম্বের মান কত এবং অতিভুজের মান কত সেটা এখানে লিখে রাখলাম। তাহলে ভূমির মান কত পাইছি? x ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। এখন x এর মান যদি আমি এখানে বসাই দিই তাহলে লম্বও পাওয়া যাব, অতিভুজও পাওয়া যাব। কিন্তু এগুলো পাই আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এখানে বইলেই দিছে ত্রিভুজটির ভূমি এত হলে এর পরিসীমা, এই যে এর পরিসীমা মানে এই সম্পূর্ণ ত্রিভুজের পরিসীমা এর সমান, কার সমান? এর সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের, মানে এর পরিসীমা যা হবে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা তাই হবে, এটাই এখানে বলা আছে। ওই সমবাহু ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রফল বাইর করতে বলছে। যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে বলছে তার মানে তিনটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান। তাহলে 3a হবে। যদি আমরা a ধরি বাহুর দৈর্ঘ্য, তাহলে এর মানটা আগে পাওয়া লাগবে। আর এর মানটা পাইতে হলে আমার আগে কিসের মান পাওয়া লাগবে? এই পরিসীমাটা পাওয়া লাগবে, তাই না? তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজের পরিসীমা পাইতে হলে আগে আমরা লম্বর মান বের করি, তারপর অতিভুজের মানটা বের করি। লম্ব কি? AC। AC ইকুয়ালস টু কত? 11 ইনটু x। x এর মান কত? 12। তো এটা বসাইলাম, ঠিক আছে? বাই 12 মাইনাস 6, এত কি? সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 12 12 কাটা, 11 থেকে 6 গেলে 5 সেন্টিমিটার। তার মানে লম্ব কত? 5 সেন্টিমিটার। তারপর এবার অতিভুজ। অতিভুজ কত? AB। AB কত? 4x। 4 ইনটু x এর মান কত? 12। 12 বাই 3 মাইনাস 3 সেন্টিমিটার। তাহলে 3 4 12 আর 4 4 16, 16 থেকে 3 বাদ দিলে কত থাকে? 13 সেন্টিমিটার। তাহলে এর মান কত? 13 সেন্টিমিটার। অতিভুজের মান কত? 13 সেন্টিমিটার। এখন যেহেতু আমরা সবকিছু পাইয়া গেছি, আমরা অতিভুজ পাইছি, লম্ব পাইছি, ভূমিও পাইছি, তাহলে আমরা এর পরিসীমাটা বাইর করতে পারবো না? সমকোণী ত্রিভুজের পরিসীমা। সমকোণী ত্রিভুজের পরিসীমা কিভাবে বাইর করব? সবগুলো বাহু সমষ্টি করলেই আমরা পাওয়া যাবো, তাই না? অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান সমান এবি প্লাস বিসি প্লাস সি এ, তাই না? সবগুলো বাহুর সমষ্টি, এটাই তো পরিসীমা। তাহলে এবির মান কত? 13। বিসি এর মান কত? 12 প্লাস সি এর মান কত? 5। তাহলে যোগ করলে কত হয়? 12 12 24 25 30 সেন্টিমিটার। যেহেতু 30 সেন্টিমিটার হয়, আমরা এটা পাই গেছি কার মান? সমকোণী ত্রিভুজের পরিসীমার মান। আর এটা এখানে বলছে যে পরিসীমার সমান, এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, মানে এটা যে পরিসীমা হবে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো, ওই সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আমি ধরলাম কে, এর পরিসীমার সমান এইটা যা, এর পরিসীমা তাই হবে। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা, হ্যাঁ এটা বলে দিল, পরিসীমা সমান সমান পরিসীমা কি? সবগুলো সমষ্টি। তাহলে কে যোগ কে যোগ কে সমান সমান এডি কে। তাহলে প্রশ্নের মতে কি? প্রশ্নের মতে এটা সমান কি বলছে? এই পরিসীমাই সমান এই উপরে 30 সেন্টিমিটার, এর পূর্বের পরিসীমা সমান বলছিল। তাহলে 3a সমান সমান 30। এখান থেকে এর মানটা আগে বাহির করব। তাহলে a সমান সমান 30 বাই 3 সমান সমান 10 সেন্টিমিটার। তাহলে এর মান পেয়ে গেছি আমরা। এর মান পাওয়া মানে কি? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাওয়া। আর যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে এই ক্ষেত্রফলটা বাহির করতে পারবো না? অবশ্যই পারবো। ক্ষেত্রফলটা কি হবে? অতএব ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4a স্কয়ার। তাহলে এই √3
বাই 4 আর এর মান 10 স্কয়ার। 10 স্কয়ার করলে কত হয়? 100 √3 বাই 4 ইন্টু 100। এখন ক্যালকুলেশন করলে কত হবে? 4 25 100 25 √3 সমান সমান 43.3013 সেন্টিমিটার স্কয়ার, মানে বর্গ সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? এত বর্গ সেন্টিমিটার। আমাদের এই অধ্যায়ে সব ম্যাথ করানো হয়েছে। এখন কথা হলো আমরা ভিতরে ভিতরে কয়েকটা ম্যাথ করি নাই। কি জন্য করি নাই অনুশীলন? কারণ আমরা উদাহরণ করে ফেলছি একই টাইপের, একদম সেম, সেজন্য আমরা আর করিনি। তাহলে ওই ম্যাথগুলো করলে উদাহরণগুলো হয়ে যাব। উদাহরণগুলো করছে মানে এই অনুশীলনগুলো হয়ে যাবে যেগুলো করিনি, ঠিক আছে? একই ম্যাথ বারবার করিনি।